فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল মাবনি। মাবনির সংজ্ঞা দিল যা নাসাবা মাবনিয়াল আসলি, যে ইসিমটা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে। ওয়াকা গায়রা মুরাক্কাবিন, অথবা যে ইসিমটা গায়র মুরাক্কাব মানে অন্যের সাথে যুক্ত না হয়ে পতিত হয়। তো এখানে অন্যের সাথে যুক্ত না হয়ে পতিত হওয়ার অর্থ হলো আমেলের সাথে যুক্ত না হওয়া। যেমন গোলাম জাইদিন, গোলাম জাইদিন, জায়েদ এটা তো অন্যের সাথে যুক্ত আছে এবং সেটা অন্যটা কেটা গোলাম, এবং গোলামটা তার জন্য কি আমেল। কিন্তু লফজে স্বয়ং যদি গোলাম ধরি তাহলে এ তো যুক্ত আছে কিন্তু কি নাই, আমেল আছে কি, পূর্বে কোনো আমেল আছে। এই জন্য গোলাম শব্দের উপরে কি করা যাবে না, কোন ধরনের এরাব রফানা সবজার পড়া যাবে না, কি পড়তে হবে, গোলাম জাইদিন। তো বলতেছিলাম যে মাবনি আল আসলের সাথে যে সাদৃশ্য রাখা সব দিক থেকে নয়, নির্দিষ্ট কিছু দিক আছে। নাহবিদদের নির্দিষ্ট কিছু দিক আছে, তারা নির্ধারণ করেছেন এই সমস্ত দিক দিয়ে কোন ইসিম যদি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে সেই ক্ষেত্রে সেই ইসিমটাও কি হয়ে যাবে, মাবনি। তো সেই দিকগুলো প্রায় কতটি ছিল, 6টা 7টা। তারপরে বললো মাবনির লকব, মাবনির লকব তার উপরে যে হরকতটা আছে এই হরকতটা কি নামে অবহিত করা হয়। তো বললো দম্মুন ফাতহুন কাসরুন আর ওয়াকফুন। আর মুরাবের লকবটা কি, রাফউন নাসবুন আর জাররুন, উভয়ের ভিতরে মুশতারাক দম্মাতুন ফাতহাতুন কাসরাতুন। ঠিক है। মাবনির হুকুম বলল যে আমেল ভিন্নতার কারণে তার শেষ পরিবর্তন হবে না, অর্থাৎ অন্য কোনো কারণে হতে পারে, তবে আমেলের কারণে মাবনির শেষ পরিবর্তন হবে না। এই মাবনি কত প্রকার, 8। এই মাবনির অপর নাম কি, মুশাব্বাহ মাবনি, ইসমে গায়র মুতামাক্কিন। তো যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে মাবনি, এই কিন্তু বিল কুওয়া মাবনি, বিল ফেলও মাবনি। কিন্তু ওয়াকা গায়রা মুরাক্কাবিন যেটা মাবনি সেটা বিল ফেল মাবনি কিন্তু বিল কুওয়া মুরাব, মানে তার মধ্যে মুরাব হওয়ার কি রয়েছে, শক্তি রয়েছে, কুওয়াত রয়েছে। তো 8 প্রকারের মাবনি আমাদেরকে গণনা করে দেখালো, জমির, আসমে ইশারা, মৌসুলা, মুরাক্কাবাত, কিনায়া, আসমাল আফাল, আসমে আসওয়াত, বাজু যুরুফ। তারপরে প্রথম আলোচনা করেছিলাম মুজমার জমির, যাকে মুতাকাল্লিম মুখাতাব অথবা এমন গায়েবের জন্য তৈরি করা হয়েছে যার আলোচনা পূর্বে মুকদ্দম হয়েছে। সেটা হতে পারে লাফজান, মানান, হুকমান। অর্থাৎ গায়েবের জমিরের মার্জা কত ভাবে উল্লেখ থাকতে পারে, মোট 3 ভাবে। লাফজান যেটা সেটা আবার 2 ভাবে, লাফজান হাকিকাতান, লাফজান রুদবাতান বা তাকদিরান। আর দ্বিতীয় হলো মানান, তৃতীয় হলো হুকমান। ঠিক আছে। হুকমান যেটা এটা হলো জমিরে শান, যার মারজা পূর্বে উল্লেখ থাকে না। এই 3টি সূরাত ব্যতীত যদি গায়েবের জমির উল্লেখ হয়ে যায় তাহলে সেই জমিরকে বলা হয় ইজমার কাবলা জিকির, যেটা নাহবিদদের মতে কি নাই, জায়েজ নাই। ঠিক আছে। তারপরে বলল জমির গুলো মুত্তাসিল হতে পারে, মুনফাসিল হতে পারে। মুত্তাসিল মানে যে মুস্তাকিল গায়র বিনাফস, নাকি গায়র মুস্তাকিল বিনাফসিহি, যে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, অর্থাৎ সে সর্বদা আমেলের সাথেই যুক্ত থাকবে। আর মুনফাসিল হলো যে মুস্তাকিল বিনাফসিহি, স্বয়ং সম্পূর্ণ। ঠিক আছে। তো এটা আবার 3 ধরনের হতে পারে, মারফু, মানসুব আর মাজরুর। তো মারফু মানসুবটা মুত্তাসিল হতে পারে, মুনফাসিল হতে পারে, আর মাজরুরটা শুধুমাত্র মুত্তাসিল। যে এইভাবে বললো যে মোট কত প্রকার হবে, 5। জমির মারফু মুত্তাসিল, জমির মারফু মুনফাসিল, জমির মানসুব মুত্তাসিল, জমির মানসুব মুনফাসিল আর জমির মাজরুর মুত্তাসিল। প্রত্যেক জমির গুলোকে উদাহরণ স্বরূপ দেখাই দিল। ঠিক আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় যে কোন জায়গায় জমির মুস্তাতির আর কোন জায়গায় জমির বারেজ। তাহলে জমির আরেকটা প্রকার পেলাম, জমির মুস্তাতির হতে পারে, বারেজ হতে পারে। বারেজ মানে প্রকাশ্য, সেটা লাফজান মওজুদ থাকবে, আর মুস্তাতির মানে গোপন থাকবে, লফজের মধ্যে মেনে নিতে হয় যে এর মধ্যে এই জমিটা আছে। আর কোথায় কোথায় মুস্তাতির এগুলো গণনা করবে, বাকি সব জায়গায় কি হবে, বারেজ। ঠিক আছে। ফাল মারফু আল মুত্তাসিল খাসাতান, এটা হলো মাউসুফ সিফাত জুলহাল, আর খাসাতান কি বানাতে পারি, হাল। হাল এ মুবতাদা থেকেও বানাতে পারি, অথবা ইস্তাতিরুর হুয়া জমির থেকেও কি বানাতে পারি, হালটা। তখন বলতে হবে হালে মুকদ্দম। এর মধ্যে যে হুয়া জমির সেটা কোন দিকে যাবে, কোন দিকে যাবে, মারফু মুত্তাসিল মুবতাদার দিকে যাবে না। তো আমি এখান থেকে স্বয়ং বানাতে পারি,
যে হাল জুল হাল মিলে মুবতাদা আর ইয়াস্তাতিরু ফিল মাদি ওটা কি হবে খবর, অথবা বলতে এটা মুবতাদা আর এটা হবে এই ইয়াস্তাতিরু হুয়া জমির থেকে না হালে মুকদ্দম, তখন জুল হাল হাল মিলে ফাইল হবে। তো ঘুরে একই, এটা যেটা এই জমিরও সেটা, তারকিবগত একটু কি আসবে শুধু পার্থক্য। যদি আমি একা হাল বানাই তাহলে হাল জুল হাল মিলে কি হবে মুবতাদা আর ইস্তাতিরের দিক থেকে তখন খবর। আর যদি বলে হালে মুকদ্দম এখান থেকে, তাহলে মাউসুফ সিফাত মিলে মুবতাদা আর বাকিতে খবর। তারকিব কি বুঝা গেছে? ইস্তাতিরু ফেল তার হাওয়া ফাইল, ফি হারফি জার আল মাদি হবে মাউসুফ, আর লিল গায়েবি এটা হবে তার কি সিফাত, আর এটা হবে গায়েবের উপরে আত। বুঝতে পারেনি মনে হয়? লিল মাজি এখানে ফিল মাজি না লিল মাজি না ফিল মাজি আছে, ফিল মাজি, তো মাজি হবে মাউসুফ আর লাম হরফে জার গায়েবে মাতুফ আলা হরফে আতেফা মাতুফ, মাদু মাদু মিলে মাজরুর, জার মাজরুর জারফে মুস্তাকার সাবি 3 মুতাল জারফে মুস্তাকার মাদি মাউসুফের সিফাত। মুতাবাকাত আছে? আল মাজি মারিফা না, মারিফা না, মারিফা হইলেও সে নাকের হুকুমে, কারণ আল মাজি এই আলিফ লাম আহাদে জিহনি, লাফজান মারিফা হইলেও সে মানান নাকেরা, এইজন্য সেখান থেকে তাকে সিফাত বানানো যেতে পারে। সমাজ মে আয়া? এই দিক থেকে বানালাম। তো আল মাজি মাউসুফ সিফাত, ফি হরফে জার কি হয়ে গেল মাজরুর। এই মুদারে কার পর আত হবে? ফিল মাজির উপরে। তার মানে তারকিবটা কিভাবে জুড়বো? মাউসুফ সিফাত মিলে মাতুফ আলাই হরফে আদেফা আল মুদারে লিল মুতাকাল্লিম, তো মাদি লিল গায়েব, এটা আর মত না, তাহলে এটা মাউসুফ আর এটা কি হয়ে যাবে সিফাত। মাউসুফ সিফাত মিলে এবার কি মুতলাকানটা হাল হবে মুজারে থেকে, তাহলে মাউসুফ সিফাত মিলে কি হয়ে গেল জুলহাল, আর মুতলাকান কি হয়ে গেল হাল। জুলহাল আর হাল মিলে কি হয়ে গেল? এখনো হয় নাই। এই মুখাতাব কার পর আত হবে? লিল মুতাকাল্লিমের উপরে। তাহলে এবার আবার জুড়ি লাম হরফে জার, আচ্ছা মুতলাকানটা কিন্তু মুজারে থেকে হাল না, মুতলাকানটা হলো মুতাকাল্লিম থেকে হাল, সরি, কারণ মুতাকাল্লিমটা মুতলাকান বলেছেন, তার মানে ওয়াহিদ মুতাকাল্লিম হোক আর জ মুতাকাল্লিম হোক। বুঝতে পারেনি মনে হয়? তো এটা হবে কি জুলহাল আর মুতলাকান কি হাল, জুলহাল আর হাল মিলে মাতুফ আলাই, মুখাদ্দাম হবে মাতুফ আওয়াল, অল মুখাইব হয় মাতুফে সানি, আল গায়েবাতে মাতুফে সালিস, মাতুফ আলাই তিনু মাতুফ মিলে লাম হরফে জারে মাজরুর, জার মাজরুর মিলে জারফে মুস্তাকার সিফাত আল মুবাররিহ, ঠিক है মাউসুফ সিফাত মিলে তখন মাতুফ, এটা মাতুফ আলাই, এটা মাতুফ হলো মাতুফ আলাই আর মাতুফ মিলে ফি হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে এবার ইস্তাতিরুর কি হবে মুতাআল্লিক। আচ্ছা ফি সিফাতি এটা কিন্তু এই ফিল মাজির উপর কি আত, তার মানে আবার মাজার আর মাজরুর মাতুফ আলাই ফি হরফে ওয়া ফি সিফাত, এখানে ওয়াও সহ মধ্যে ছুটিয়েছি, ওয়া ফি সিফাতি আর সিফাতের মাজার মাজরুর আর মুতলাকান কি সিফাত থেকে হাল, জুলাল আল মিলে জার মাজরুর মিলে মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মিলে মুতাআল্লিক কার সাথে ইস্তাতিরু ফেলের। তারকিবটাকে জুড়তে পারলাম ভালোভাবে নাকি দুর্বল? তাহলে ফেল ফাইল আর মুতাআল্লিক, জুমলা ফেলিয়া খাবারিয়া হয় এ মুবতাদার খাবার, মুবতাদা কোন জুমলা ইসমে খাবার। এবার মানা ফাল মারফু মুত্তাসিল খাস, যে জমির মারফু মুত্তাসিল এমত অবস্থায় সেটা খাস, তার মানে শুধুমাত্র মুস্তাতির হবে জমিরে মারফু মুত্তাসিলি, তার মানে শুধুমাত্র মুস্তাতির হতে পারে জমির গুলো, মুস্তাতির হতে পারে কে মারফু মুত্তাসিল, না মানসুব মুত্তাসিল, না মানসুব মুনফাসিল, না মারফু মুনফাসিল, না মাজরুর মুত্তাসিল, মানে 4 শব্দে বাদ চলে গেল। 5 প্রকারের মধ্যে জমির 5 প্রকার ছিল না, শুধুমাত্র কোনটা মুস্তাতির হতে পারে জমির মারফু মুত্তাসিল, তাহলে বাকি 4 প্রকার বাদ চলে গেল, যে শুধুমাত্র মুস্তাতির হতে পারে মারফু মুত্তাসিল খাসাতান, এমত অবস্থায় এটাই খাস, তার মুস্তাতির হওয়ার ক্ষেত্রে শুধু মারফু মুত্তাসিলই খাস। ইয়াস্তাতিরু মুস্তাতির হয়ে থাকে ফিল মাজি, এমন মাজি, ফিল মাজি কার মধ্যে? এমন মাজির মধ্যে লিল গায়েবে অল গায়েবাতে, যে মাজি সিগাটা কার জন্য এসেছে গায়েব, মানে ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর ওয়াল গায়েবাতে ওয়াহিদ মুআন্নাস গায়েব, তার মানে 1 নাম্বার আর 4 নাম্বার। তবে শর্ত হলো সামনে যেন ফাইল ইসমে জাহির না আছে, বার হয়ে গেলে এর ভিতরে জমি থাকবে, আর এটা আমরা জুড়ে দেব, ঠিক আছে? তাহলে ফাআলা আর ফাআলাত, ওয়াল মুদারি মানে ইস্তাতির ওয়াল মুদারি, এটা কার পর আত জানির বল না, মানে ফিল মুদারি এবং কার মধ্যে মুজারে, এমন মুজারে লিল মুতাকাল্লিম, কার জন্য মুজারিটা, কার জন্য মুতাকাল্লিম, মুতলাকান এমত অবস্থা মুতাকাল্লিমটা কি
মুতলাকান মানে মুকায়াত নয়, তার মানে সেটা হোক জমা মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম অথবা জমা মুতাকাল্লিম, তার মানে আফআলু আর নাফালু। এর মধ্যে হামজাটা এটা কি ফাইল? ফাইল তো পরে আছে, এটা আছে আগে, সুতরাং একে ফাইল বানানো যাবে না। কথা কি বুঝতে পারলাম? তার নাফালু আর নাফালুর মধ্যে কি হয়ে গেল? জমিরে মুস্তাতির। ওয়াল মুখাতাবি আর কার মধ্যে? এমন মুজারে যেটা মুতাকাল্লিম, এমন মুজারে যেটা মুখাতাব। তার মুখাতাব কোনটা? তাফালু। তাফালু। ওয়াল গায়েবাতে তার মানে এটাও তাফালু, ওয়াহিদ মুআন্নাস গায়েব না, এটাও তাফালু। আর ওয়াফিস সিফাতে মুতলাকান, আর সিফাতি সেগার মধ্যে তাতে যেই হোক ওয়াহিদ তাসনিয়া জমা। সিফাতি সেগা মানে কোনগুলো? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে সিফাতে মুশাব্বা, ইসমে তাফসীল, এগুলোর মধ্যে জমির মুস্তাতির হি থাকে। এগুলোর মধ্যে কি থাকে? জমির মুস্তাতির হি থাকে। তাহলে আমরা জমির মুস্তাতির পেলাম মাজিদ 2 সেগা, আর মুজাররের কয় সেগা পেলাম? 5 সেগা। তার মধ্যে মুতাকাল্লিমের 2টা, মুতাকাতার একটা, আর গায়েব 2টা। ঠিক আছে? আর কথা পেলাম সমস্ত সিফাতে সেগার মধ্যে। তো এই যে আছে যে কিটা কোনটা? ফাইলুন আছে না, ফাইলুনা এটা, বা ফাইলানে এটা আলিফটা, এগুলো কি ফাইল? এগুলো জমির হবে? এগুলো জমির নয়। এগুলো যদি জমিরই হতো, এগুলো যদি জমিরই হতো তাহলে হালতে নাসবিতে জারিতে কি হতো না? পরিবর্তন হবে না। এত রফার অবস্থায় তখন কি পড়ি? ফাইলুনা অথবা ফাইলানে তাসনিয়া হবে। কিন্তু হালাতে নাসবি জারিতে চলে গেলে এরা কি হয়ে যায়? ফাইলিনা আর ফাইলাইনে। তো জমি তো অপরিবর্তনশীল, এগুলো যদি জমিরই হতো তাহলে তো এগুলো পরিবর্তন হতো না। আর একটা দলিল যে এইগুলো কোথায় পাওয়া যায়? জামেদের মধ্যেও পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? যেমন রজুলুন, রজুলুন মানে কি পুরুষ, এর ভিতরে আলিফ চলে এসছে। তো রজুলুনের জন্য কি ফাইল জরুরি নাকি? আলিফ কোথা থেকে আসলো? তার বুঝা যাচ্ছে এগুলো কি নয়? জমির নয়, এগুলো আলামাত। ঠিক আছে? তার মানে এর মধ্যে আচ্ছা, এর ভিতরে আরেকটা ফায়দা, সেটা হলো কি নির্দিষ্ট এর ভিতরে কোনো জমি থাকে না। যখন যে জমি প্রয়োজন সেটা কি করা হয়? মেনে নেওয়া হয়। যখন যেটা প্রয়োজন সেটা মেনে নেওয়া হয়। যেমন হুয়া কাইমুন, কাইমুনের মধ্যে কি আছে এখন? আনতা কাইমুন, আর আনা কাইমুন। নির্দিষ্ট কোনো জমি থাকে না, যখন যেটা প্রয়োজন আমার সেটাই কি করতে হবে? বের করতে হবে। এখানে যদি আমি জমাগুলো ফেরাই তাহলে কি ফেরাইতে পারবো? মনে করে হুম কাইমুনা, তাহলে কাইমুনের মধ্যে কি আছে? হুম আছে। আনতুম কাইমুনা, আনতুম আছে। নাহনু কাইমুনা, নাহনু আছে। সিফাতি সেগার মধ্যে কোন ধরনের জমির সুনির্দিষ্ট থাকে না। বাত समझ में आया? अच्छी तरह। এই জন্য বলে দিয়েছে মুতলাকান, তারপরে ওয়াহিদ হোক তাসনিয়া হোক জমা হোক সবার ভিতরে কি থাকে? জমির মুস্তাতির হি থাকে। এইবার ব্যবহার পদ্ধতি, জমির মুত্তাসিল আসল নাকি মুনফাসিল আসল? তো বলতেছে জমির মুত্তাসিল হলো আসল। যেই জায়গায় জমির মুত্তাসিল ব্যবহার করা যাবে না সেই জায়গাতে তখন কি ব্যবহার করতে হবে? জমির মুনফাসিল। তো লা ইয়াসুগুল মুনফাসিল, লা ইয়াসাগা ইয়াসুগু মানে সহজলভ্য হয় না। সাগা ইয়াসুগু মানে কি? সহজলভ্য হওয়া। তো লা ইয়াসুগু সহজলভ্য হয় না। আল মুনফাসিল মানে কি? মুনফাসিল। তার মানে মুনফাসিল ব্যবহার করা যায় না। ইল্লা তবে যাবে, লিতাআদ্দুরিল মুত্তাসিল কোন সময়? মুত্তাসিল যখন কি হয়ে যায়? অসুবিধাজনক হয়ে যায়। মুত্তাসিল নিয়ে আসাটা যখন কি হয়ে যায়? অসুবিধাজনক হয়ে যায়, সেই সময়তে মুনফাসিল ব্যবহার করাটা সহজলভ্য হয়, মানে ব্যবহার করা যায়। এটা আমরা ওখানে ছিল, হেদিন হতে ছিল না, ছিল না। এন্ড কোন কোন জায়গায় মুত্তাসিল নিয়ে আসাটা তাআজ্জুর মানে অসুবিধাজনক বা সম্ভব নয়, এই জায়গাগুলো এখন কি করবে? গণনা করাবে। ওয়া জালিকা সেগুলো হলো জালিকা, তাহলে মুশাররুন ইলাইটা কেটা? যে যেই সমস্ত জায়গায় কি মুত্তাসিল ব্যবহার করা অসম্ভব। এক বিতাকদিম আলা আমিলিহি এটা হলো খবর, জালিকা মুবতাদা, আর বিতাকদিম আলা আমিলিহি এটা কি হলো? তার খবর। আমিলিহি এটা কিন্তু মুতাআল্লিক তাকদিম মাসদার। ঠিক আছে? তাকদিম আলা আমিলিহি মুকদ্দম হয় কার উপরে? তার আমলের উপরে। মানে জমির গুলো যদি তার আমলের উপর কি হয়ে যায়? মুকদ্দম হয়ে যায়। যেমন ইয়াকা নাবুদু, এর আমলকে আমলকে মাফুল বিহি না, আমল মুকদ্দম হয়ে গেছে। এখানে কি ইত্তেসালের কোন সুরাত বাকি আছে? তাকে ইত্তেসাল করা যাবে? অত আসার কথা এখানে, এর নাবুদু এখানে মিলা যাবে নাকি? তো যেখানে মুত্তাসিল নিয়ে আসাটাকে অসম্ভব সেই জায়গাতেই কি হবে? মুনফাসিলই নিয়ে আসতে। সমাজ মে আয়া? अच्छी तरह
তো বিতাকদিম। তো এটা তারকিব তো পারছি নাকি? আও বিল ফাসলি এটা কার উপর আত হবে? বিতাকদিমের উপরে। তার মানে এটাকে আমার কি করতে হবে? মাদুবালাই। আবার এটা করতে হবে মাদুবে আওয়াল। আও বিল হাজফে এটা আত হয়ে যাবে কার উপরে? মানে মাদুবে সানি। আও বি কামিল আমিল মারুফিয়ান হারফান ওয়া যামির এটা হয়ে যাবে কি মাদুবে সালিস। ঠিক আছে? আচ্ছা এখানটা বাকি থাক। এটা একটু এখন পর্যন্ত। আও বিল ফাসলে অথবা লিগারাদিন মানে কোন উদ্দেশ্যের জন্য কি করা? ফাসল করা। মানে তার আমেল আর জমির মধ্যে কোন একটা উদ্দেশ্য হাসিলের জন্য কি করে দেওয়া? দূরত্ব তৈরি করা। যেমন মা দরাবাকা ইল্লা আনা। এখানে উদাহরণ দেওয়া থাকবে। মা দরাবাকা ইল্লা ওহ ইল্লা আনা। উদ্দেশ্য কি? ফাইলকে ফেলের মধ্যে কি করা? সীমাবদ্ধ করা। যে শুধুমাত্র আমি তোমাকে মেরেছি, আমি তোমাকে মেরেছি। মানে আমি ছাড়া তোমাকে আর কেউ মারেনি। মা দরাবাকা তোমাকে কেউ মারেনি ইল্লা আনা তবে শুধুমাত্র কি মেরেছি। তাহলে উদ্দেশ্য একটা হাসিল হচ্ছে না? তাহলে কি উদ্দেশ্যে আমি এই জমিরকে আর তার আমেলের মধ্যে কি করেছি? ফাসলা। কোন উদ্দেশ্যে? হাসর তাকসিস পয়দা করার জন্য, তাকসিস হাসিল করার জন্য জমিরকে আর তার আমেলকে কি করেছি আমরা? এখন যদি আমি মুত্তাসিল করে দিই তো সেই তাকসিসটা কি আসবে? মুত্তাসিল করে দিলে যে জরাবতুকা আমি তোমাকে মেরেছি এখানে কি তাকসিস হাসিল হবে? তো তাকসিস হাসিল করার উদ্দেশ্যেই জমিরকে আর তার আমেলকে কি করে দিয়েছি? বিচ্ছিন্ন। কার মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে? ইল্লার মাধ্যমে। তো জমিরে মারফু মুনফাসিল এখন তারকিব কি করবা? মা দরবাকা ফিল কাপ মাফুলে বিহি ইল্লা হরফে ইসতিসনা আর আনা মুস্তাসনা মুফাররাগ ফাইল। আনা মুস্তাসনা মুফাররাগ ফাইল। তো জমিরে মারফু মুনফাসিল গুলো শুধু মুবতাদাই হয় না, এরা ফাইল হয়, এরা নাইবে ফাইল হয়। আবার খবরও হতে পারে। কি হতে পারে? কাআন্নাহু হুয়া। যেমন কাআন্নাহু হুয়া এটা হলো কান্নার ইসিম আর এই হুয়া হলো কান্নার খাবার। তাহলে এই পর্যন্ত আমরা জানতাম জমিরে মারফু মুনফাসিল হর হামেশাই কি হয়? মুবতাদাই হয়। তাই আজকে দেখলাম ভাইলও হয়, নাই ভাইলও হয়, আবার খবরও হতে পারে, তবে আকসার কি হয়? মুবতাদাই হয়। ঠিক আছে? এখন কথা হলো যে সুয়াল আসবে না যে হুজুর এখানে তো হলো দরাবাকা ওয়াহিদ মুজাক্কার আর আনা তো হলো মুতাকাল্লিম, कैसे ফাইল বান গিয়া? তো বলতেছে আসলে এটা ফাইল না, ফাইল ছিল কি মা দরাবাকা আহাদুন। কি ছিল? তোমাকে কেউই মারেনি ইল্লা তো মেরেছে কে? আনা। তার মানে এটা ছিল মুস্তাসনা মিনহু আর এটা ছিল কি? মুস্তাসনা। মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা মিলে তখন দরাবার কি হবে? তাহলে আসল ফাইল কেটা? আহাদ ইসম জাহির না। তাহলে জরাবাকাই তো না, জরাবাই তো আসবে, ওয়াহিদ মুজাক্কার গায়বে সে গায় তো আসবে। এন্ড যেহেতু আহাদত কি আছে? মাজুব আর ওয়ারিকা মাকাম কি হয়ে যাবে? আনা। তাই আনাকে কি বানাই দিলাম? ফাইল। দ্বিতীয় জবাব জমিরে মারফু মুনফাসিল গুলো ইসনে জাহিরের স্তরে, জমিরে মারফু মুনফাসিল গুলো কার স্তরে? তার মানে আনাটা ইসমে জাহিরের হুকুমে। তাহলে জরাবাকা ওর জন্য কি হতে পারে? ফেল হতে পারে না? পারে না? জমিরে মারফু মুনফাসিল গুলো কার স্তরে? ইসমে জাহির। আর আমরা জানি ফাইল যদি ইসমে জাহির হয় ফেল সর্বদাই ওয়াহিদি থাকে। এই কারণে জরাবা ফেল আছে। समझ में आया? तो दोनों तरफ से किया दिया गया, जवाब दिया गया। ঠিক আছে? প্রথম জবাব কি বললো? যে আহাদুন কি আছে? মাহজুব তারিকা মাকামে, এইজন্য আনাকে কি বললাম? ফাইল। দ্বিতীয় জবাব এই যে মুনফাসিল জমির গুলো এগুলো কি? ইসমে জাহিরের হুকুমে। সুতরাং জরাবা ফেল, কোনো সমস্যা নাই। আও বিল হাজফে অথবা তার আমিল কি হয়ে আছে? হযফ। এগুলো কিন্তু আমরা ইয়াতে দিয়েছিলাম, অতিরিক্ত হিসেবে লিখেও দিয়েছিলাম হেদায়েত নাহতে। যেমন ইয়াকা ওয়াল আসাদ আছে না? উদাহরণ দিয়েছিলাম না? ইয়াকা ওয়াল আসাদা এর আমিল কেটা? ইত্তাকি। ফিল মাহজুব না? তো যদি হযফই থাকে তাহলে ইত্তিসাল কেমন করে হবে? হযফ যদি থাকে তো সেক্ষেত্রে ইত্তিসাল আমরা কিভাবে করব? যদি ইত্তাসিলে করে দিব তাহলে হযফ কেমন করে থাকলো? समझ में आया? তো এটা ওজন না। এই সমস্ত কারণেই তো তখন কি নিয়ে আসা হচ্ছে? মুনফাসিল নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে? সবগুলো উদাহরণ কিন্তু দিবে। এরপর আছে আও বিকানিল আমিল মানবিয়ান অথবা আমিল কি? আমিল মানবী। আমিলে এটা কি লাফজি? মানবী। মানবী মানে কি? একটা মেনে নেওয়া জিনিস। আনা জায়েদ, এই আনার আমিল কোন হে? কোন হে? ইবতিদা। ইবতিদা দেখা যায়, ধরা যায়, পড়া যায়। তো কেমন করে ইত্তিসাল করব তার সাথে? বুঝতে পারিনি মনে হয় এখনো। তাহলে কিভাবে আনাকে ইত্তিসাল করব? তো বলছে ইনফাসালি নিয়ে আসো, জমিরে মুনফাসিল নিয়ে আসো। আও হারফান অথবা আমিলটা কি?
হরফ, আনাটা হরফ। তবে এমতো অবস্থায় ওয়াল দমিরু মারফু, শুধু হরফ হলে হবে না, এমতো অবস্থায় জমিরটা কি হতে হবে মারফুর জমির। যেমন মা আংতা, মা আংতা কয়মান। এখন এর আমিল কौन है, আমিল कौन है মা না, আর মাটা কি হরফে নাফিয়া না, মুসাবিব লাইসা। এখন এটা হলো জমির মারফু মুত্তাসিল, জমিরে মারফু, মারফু জমির না। আর মারফু জমির কার সাথে মিলিত হয়, শুধুমাত্র কার সাথে মিলিত হয়, ফেলের সাথে, হরফের সাথে মিলিত হয়, কথা মনে হবে তো, ইসমের সাথে মিলতে হয়। মারফুর জমির সর্বদা কার সাথে মিলতে হবে, আর এটা আসছে তার আমিল কান হরফ, তো হরফের সাথে মিলানো যাবে। সুতরাং এখানেও কি আছে ওজোর, তাই কি হলো না মুত্তাসিল হওয়াটা অসম্ভব। এ বুঝতে কি পারছি, আচ্ছি তারা। এবার তারকিব করলাম, বাহার ফেজার তাকদিম মাজরুর মাসদার আলা আমিলিহি মুতাল্লিক তাকদিমের সাথে, যা মাজরুর জার মাজরুর মাতুফ আলাই হরফে আতিফা বিল ফাসলে লি গারাদিন, গারাদিন হলে এই ফাসল মাসদারের মুতাল্লিক, ঠিক है। জার মাজরুর মিলে মাতুফ আউয়াল আও হরফে আতিফা বি হাসবি এর মাতুফে সানি আও হরফে আতিফা বা হরফে জার কাউনে মাসদার মুজাফ আলা আমিলে তার ইসিম কানা ফেলে নাকিস না। আর মানবিয়ান এই কাউন মাসদারের কি হয়ে গেল খাবার, আর হারফান হলো মানবিয়ানের উপরে আফ, ঠিক है। মাতুব আলা আর মাতুব মিলে এই কাউনের কি হয়ে গেল খাবার। আমিলটাকে জুলহাল বানাও, কারণ এখান থেকেই একটা হাল আসছে ওয়াদ দমিরু মারফু। এমত অবস্থা মানে যখন আমিলটা আমিলে মানবী হবে এবং অথবা হরফ হবে, এমত অবস্থায় জমিরটা কি হতে হবে মারফুর, মানসুব মানসুব গুলো নয়। তাহলে সেই ক্ষেত্রে ওজোর হবে যে মারফুর মুত্তাসিলের জমি নিয়ে আসা যাবে না, ওখানে মুনফাসিলেরই জমি নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমিলকে কি বানালাম জুলহাল ও হালিয়া, আর জমির হয়ে যাবে মুবতাদা আর মারফু তার খাবার, জুমলা ইসমে খাবারি হাল, জুলহাল হাল মিলে এই কাউনের কি হয়ে গেল মুজাফ ইলাই। তো মুজাফটা মাসদারটা ইসিম মানে কার দিকে যাবত হয়েছে, তার আমিল মানে ইসিমের দিকে, समझ में आया। तो मासदार मुजाफ तार मुजाफ इलाई तार खबर, बाहर पे जार मजरूर मातुफे सालिस আউয়াল সানি সালিস না, আর এটাও কি হয়ে যাবে মাতুফে রাবে। তারপর কি হলো মাতুফ আলাই আর চায়ের মাতুফ মিলে কি হলো জরফে মুস্তাখার জালিকা মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। এই পর্যন্ত কি ক্লিয়ার। এবার বলতেছে জমির মারফু মুনফাসিল নিয়ে আসার অন্য আরেকটা জায়গা যেখানে কি না হয়, এটা কিন্তু আমরা একটু আলাদাভাবে বলেছিলাম। উদাহরণটা ছিল এরকম, জাইদুন আমরুন দরি বুহু। উদাহরণটা ছিল এরকম, জাইদ হলো মুবতাদায়ে আউয়াল, আমর হলো মুবতাদায়ে সানি, জারিবু ইসমে ফাইল, তার মধ্যে হুয়া তার ফাইল, আর এ হুয়া তার মাফুলে বিহি শিবে জুমলা ইসমে है खबर, মুবতাদা খবর মিলে এ জায়েদ মুবতাদা খবর, মুবতাদা খবর জুমলা ইসমে খবরিয়া, ঠিক है না। এখন কথা হলো অনুবাদ কি তুলবো, এর জরবের ভিতরে একটা হুয়া জমির আছে না, আছে না নাই আছে। এখন এ হুয়ার মারজা কে আর এ হুয়ার মারজা কে জুগিনি নাই। এ হুয়ার মারজা যদি কি হয় জায়েদ, তাহলে অনুবাদ কি দাঁড়াবে জায়েদ যে কিনা আমরকে প্রহার করেছে, জায়েদ যে কিনা আমরকে প্রহার করেছে। জালিমের মধ্যে এই জায়েদের যে আছে না, জায়েদ আমরকে মারছে না। কিন্তু যদি এমনটা হয় এর মারজা আমর আর এর মারজা, তাহলে অর্থ কি দাঁড়াবে জায়েদ যাকে নাকি জায়েদ যাকে আমর মেরেছে। জরবের ভিতরে হুয়া সেটা কেডা আমর না, তাহলে আমর হলো মারনে ওয়ালা আর এ হুয়া হলো খানে ওয়ালা। তাহলে জায়েদ যাকে আমর কি করেছে প্রহার করেছে, ইলতিবাস লাজিম আছে না, ইলতিবাস লাজিম আছে না। এন্ড এই ক্ষেত্রে পার্থক্য করার জন্য যে আসলে আমার উদ্দেশ্য কেডা প্রথম এটাই, মানে ওই সিফাতি জায়গার কি এ জায়েদ, তখন কি করা হয় এর ভিতর থেকে ফাইলকে টাইনে বের করে দেওয়া হয়। এবার কোন তার ইলতিবাস আসবে না, তখন এই হুয়ার মারজা কোথায় যাবে জায়েদ যাবে। এই ইলতিবাসকে খতম করার জন্য তখন এই কায়দা। কথা কি বুঝতে পারলাম, কথা কি বুঝতে পারলাম। ইলতিবাস লাজিম আছে না, যে জ্বর আমি যদি এটাকে না নিয়ে আসি, আমি যদি এটাকে না নিয়ে আসি, তো জরেবের মধ্যে হুয়া আছে আর এ আরেকটা হুয়া আছে। এখন এই হুয়ার মারজাকে কায়দা মোতাবেক এই হুয়ার মারজা কে হওয়া দরকার
যেটা আকরাব মারজাইলাল আকরাব কাইদে মুতাবিক তো ইলতিবাস চলে আছে মুতাকাল্লিমের ইরাদা হয়তো জায়েদের দিকে কিন্তু মুখাতাব বুঝিলেছে আমরার দিকে समझ में आया এই ইলতিবাসকে খতম করার জন্য তখন এই হুয়াকে কি করে দেওয়া হয় টাইনা বের করে ফেলা দেওয়া হয় তখন বলতে হয় জারিমুল ইসম ফাইল এই হুয়া তার হলো বিহি আর এই হুয়া হলো তার ফাইল জমিরে মারফু মুনফাসিল ফাইল হলো না হলো না তখন আর ইলতিবাস থাকবে না তখন এই হুয়ার মারজা কোথায় যাবে ঠিক আছে এটা কিভাবে বুঝলাম দেখো মুনফাসিল নিয়াটা এটা খেলাফে জাহিরের বিপরীত না খেলাফে জাহির মানে জাহিরের বিপরীত এর ভিতরে ফাইলকে বাইর করা ঠিক ছিল বাইর করে দিয়েছি যেহেতু খেলাফে জাহির কাজ করছি তাই জমির এখন খেলাফে জাহির দিয়ে কি করবে ফিরবে জমির নিয়ম কোন দিকে ছিল আকরাব যেহেতু আর উপরে খেলাফে জাহির কাজ হয়েছে তাই সেও এখন আকরাব লাই এখন যাবে কোথায় আবাদ ঢোকেনি মনে হয় আমার কাজ যখন প্রথমেই করে দিয়েছি খেলাফে জাহিরের কাজ উচিত ছিল তো এই জমি তো বের করা ঠিক না মুত্তাসিলের জমির কিন্তু খেলে করেছি বাহ্যিকের বিপরীত কাজ করেছি তাই জমির এখন কি করবে বাহ্যিকের বিপরীত কাজ করবে জমির কাজ ছিল কোনটা আকরাবের দিকে যাওয়া কিন্তু কইছে যেহেতু আমার উপর কি হয়েছে খেলাফে জাহির কাজ হয়েছে আমি এখন কি করব খেলাফে জাহির কাজ করব মানে আর নিকটে যাব না দূরে যাব समझ में आया बात क्लियर এখন দেখো এই হুকুমটা কার উপর আছে আমার উপরে জারিবাতুন নিসবাতটা জারিবাত এখন দেখো জায়েদ যে কিনা কাকে প্রয়োগ করেছে এটা কার মতন এখানে একটা পরিভাষা ব্যবহার করা হবে মান হিয়া লাহু আর গায়রে মান হিয়া লাহু আর গায়রে মান হিয়া লাহু কি আর গায়রে মান হিয়া লাহু কি এটা হলো সিফাতের দুইটা প্রকার আছে না সিফাত বে হালিহা সিফাত বি মুতাআল্লিকিহি সিফাত বে হালিহা কোনটা তারকিবগত মানে মানাটা কার মধ্যে পাওয়া যায় সব মাসুরের মধ্যে আর যদি মানাটা কার মধ্যে পাওয়া যায় তার মুতাআল্লিক তাহলে এর এটা কি হয়ে যায় সিফাত বে হালি মুতাআল্লিকি এই খবরটাও সিফাতের নেই এই খবরটা কার নেই খবরটা কার নেই সিফাতের নেই কোন দিক থেকে দেখো জাইদুন আলিমুন এটা খবর না তার কি খবর এবার যখন এটা কবলাল ইলম হবে মানে মুখাতাবের জানা নাই জায়েদ আলেম না এই সূরাতে যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা খবর থাকে কিন্তু মুখাতাবের আগে থেকে জানা আছে তারপরে যদি বলে তার মানে জায়েদের কি করতে যাচ্ছে সিফাত বর্ণনা করতে যাচ্ছে না প্রশংসা করতে যাচ্ছে না তো খবর থাকে কবলাল ইলম তার মুখাতাবে জানা নাই এবার নিয়ে আসছে তখন ওই সিফাতটাই কি হয়ে যায় খবর হয়ে যায় আর যদি দেখা যায় না জানার পর আবার বলছে তার মানে ওইটাই কি হয়ে যায় আর গুনাহগান হয়ে যায় কথা কি বুঝতে পারলাম তো খবরটা কার নাই তো সিফাত যেহেতু কখনো দেখা যায় স্বয়ং মানসুবের মধ্যে পাওয়া যায় তখন বলা হয় সিফাত বিহালিহি আর যদি ওইটাই খবরটাই মানে ওই সিফাতটাই কার মধ্যে পাওয়া যায় তার মুতাআল্লিকের মধ্যে পাওয়া যায় তাহলে তাকে বলা হয় সিফাত বিহালি মুতাআল্লিকি তো অনুরূপভাবে কবি কবার খবরটা মান হিয়ালাহুর জন্য হবে খবরটা কার জন্য হবে মান হিয়ালাহুর জন্য অথবা খবরটা হবে গায়রে মান হিয়ালাহু ওইদিকে রাখো সিফাত বিহালিহি মান হিয়ালাহু সিফাত বিহালিহি আর গায়রে মান হিয়ালাহু ওইদিকে রাখবো কার উপরে সিফাত বিহালি মুতাআল্লিকি আচ্ছা মান হিয়ালাহু এটা কি মান হিয়ালাহু না মান হিয়ালাহু নয় এটা স্বয়ং এই খবরটা এর সাথে না আচ্ছা আর যদি এরকমটা করি জায়েদ আমর জরি বুহু ঠিক আছে না হুয়া এইটা মান হিয়ালাহু না গায়রে মান হিয়ালাহু এটা তো খবর দিছি আর সম্পর্কে কিন্তু আর মুতাআল্লিক দিয়ে চলেছ এই জারি বাহু এই জারি বুহু মূলত কার খবর এখানে দিচ্ছে আমরের না তারকিবগত এর খবর না কিন্তু উচিত ছিল কার এর যদি এর হতো তাহলে হতো কি মান হিয়ালাহু আর সিফাতি সেগাটা যদি এর দিয়ে যেহেতু এর দিকে চলেছে তাহলে এর কি হলো গায়রে মান হিয়ালাহু এবার আমাদের যেটা সহজ সেটা হলো এইভাবে বলবো যে সিফাতি জমিরটার দিকে এমন সিফাতি সেগার কি হবে এমন সিফাতি সেগার ইসনাদ হবে যেই সিফাতি সেগাটা মূলত গায়রে মান হিয়ালাহুর জন্য কিন্তু ওই জমিটা ওর দিকে নয় ভালো করে এদিকে খেয়াল করি তাহলে হবে তো বুঝবো এই যে এখানে
আচ্ছা এই যে এদিকে খেয়াল করি এখানটা এবারত খানটা আও বি কাউনিহি অথবা এই হায়ার মার্জা কিন্তু জমির হায়ার মার্জা জমির দিকে চলে যাবে যে জমিরটা হওয়া মুসনাদান ইলাইহি এর মার্জা কিন্তু এই হা এই জমির বি কাউনিহি যে যার দিকে যেই জমির দিকে মুসনাদান কি হয়েছে ইসনাদ হয়েছে সিফাতুন এটা হলো মুসনাদারে নাই ভাই এমন একটা সিফা দিছে গা মানে যেই জমির দিকে উদাহরণ দিয়ে দেখবো মনে করে এটা নাই যে জমির দিকে ভালো করে এর মার্জা কেটা এখানে আর এটার মার্জা কে জমির তাহলে যার দিকে মানে যেই জমির দিকে মুসনাদান ইসনাদ হয়েছে সিফাতুন এমন একটা সিফা দিছে গা এমন একটা সিফা দিছে গা যারা যে সিফা দিছে গাটা বাস্তবায়িত হয়েছে জারি হয়েছে কার উপরে আলা গায়রে মানহিয়া লাহু কার উপরে গায়রে মানহিয়া লাহুর উপর কি হয়েছে জারি হয়েছে এবার এখানে খেয়াল করি জারিবাতুন এর মধ্যে একটা হিয়া আছে না এমন সিফাত দিছে গা ইসনাদ হয়েছে হিয়ার দিকে না এমন সিফাত দিছে গা ইসনাদ দিয়ে হয়েছে কার দিকে হিয়ার দিকে মানে তার জমির দিকে যেই সিফাত দিছে গাটা জারি হয়েছে গায়রে মানহিয়া লাহু গায়রে মানহিয়া লাহু হিন্দুন জাইদুন জরি বাতুহু এখানে হিয়াটা লাগালাম পরে মনে করো এটা তো লিয়াস্তি হবে দেখো এদিকে ভালো করে ও এখানে ওর ভিতরে রাখলাম হিয়া কি বললো বি কাউনিহি অথবা জমিরটা হওয়া ইলাইহি মানে যার দিকে হওয়া তার মানে এটার দিকে অর্থ তুলবো জমিরটার দিকে হওয়া মুসনাদান সিফাতুন মুসনাদ হবে এমন একটা সিফাত আছে গা জমিরের দিকে ইসনাদ হবে তো জারি বাতুন ইসনাদ হয়েছে যে পরার কার্নিওয়ালি তো এর মুসনাদ এলাকাটা ওর ভিতরে হিয়া জমিন না যার মার্জাকে হিন্দুন যার মার্জাকে হিন্দুন তো বলতেছে যে ইসমে এই জমিরের দিকে এমন একটা সিফাতি সেগার ইসনাদ হওয়া যেই সিফাতি সেগাটা জারি হয়েছে গায়রে মানহিয়া লাহু গায়রে মানহিয়া লাহু এটা খবর বানালছি কার যাইদেন না কিন্তু মূলত আসল খবর কে তো এটা কি মানহিয়া লাহুর উপর জারি হয়েছে নাকি গায়রে মানহিয়া লাহুর উপর জারি জমিরে মনে হয় এখনো নাকি জমিরের দিকে এমন একটা সিফাতি সেগা জারি হওয়া না ইসনাদ হওয়া এমন একটা সিফাতি সেগার ইসনাদ হওয়া যেই সিফাতি সেগাটা জারি হয়েছে গায়রে মানহিয়া লাহু গায়রে মানহিয়া লাহু কিন্তু আসলে জারি হওয়ার কথা ছিল কোথায় হিন্দুনের উপরে হিন্দুনের উপর যদি আসতো কেন জরে বাতকাটা হিন্দু না কিন্তু খবর বানিয়ে দিছি কার জায়েদের তো মানহিয়া লাহুর উপর জারি হলো না গায়রে মানহিয়া লাহুর উপর জারি समझ में आया তো বলছি এই সূরাতে ওই জমিরকে মুত্তাসিল লিয়াছো না কি লিয়েছো মানে ওর ভিতরে আর হিয়া মানিও না ওই হিয়াকে কি করো টাইনা বের করো টাইনা বের করো এন্ড টাইনা বের করা বা এটার কারণ কি আমরা ইতিপূর্বে বললাম ইলতিবাস কিন্তু এখানে কি ইলতিবাস লাজিম আসবে কি এখানে ইলতিবাস লাজিম নাই কেন বলো তো দেখি মুআন্নাস অটোমেটিক জরে বতন আছেই এর ভিতরে জমি জায়েদ দিকে যা সম্ভব নাই কারণ জায়েদের দিকে জানে ওয়ালা মুজাক্কারের জমি অটোমেটিক আছে কিন্তু এখানে নিয়ে আসার অর্থ হলো কি ওই যে এক জায়গাতে কি আছে ইলতিবাস তাই ওর মুনাসাবাতের কারণে পুরো বাপকে কি করে দিয়েছে ওই হুকুমে বুঝতে মনে হয় পারেনি এখনো ক্লিয়ার আছি তারা এটা যদিও হেদায়েতের মতো একবার বুঝেছিলাম এখানে আবার আসলো তাহলে এখান থেকে বিকাউনিহি জমিরটা হওয়া মানে জমিরের দিকে হওয়া মুসনাদান ইসনাদ এমন একটা সিফাতি সিগা তার মানে এমন একটা সিফাতি সিগা জমিরের দিকে ইসনাদ হওয়া যারা যেই সিফাতি সিগাটা কি হয়েছে জারি হয়েছে বাস্তবায়িত হয়েছে কার উপরে আলা গায়রে মানহিয়া লাহু কার উপরে গায়রে মানহিয়া লাহুর উপরে তারকিব কিভাবে করবে হরফে জার মাজদার তার ইসিম অথবা বলতে পারি মুজাবিলে মুসনাদান কে যাবে খাবার তবে সিফাতুন হবে মুসনাদের নাইবে ফাইল ইলাহি হবে তার মুসনাদের মুতাআল্লিক ঠিক আছে আর সিফাতুন এটা মাসুব আগে ফাইল করব না ফাইল করব না কি করব আগে মাসুব জারাত হবে ফিল তার মধ্যে হিয়া তার ফাইল আলা হরফে জার গায়রে মুজাব মান মাউসুলা হিয়া মুবতাদা লাহু তার খাবার সিলা হে সিলা মাসুল সিলা মিলে মুজাবিলে মুতাআল্লিক জারাতের ফিল ফাইল আর মুতাআল্লিক নিলো ফিলে খাবারের সিফাত মাউসুল সিফাত মিলে এবার মুসনাদান কি হয়ে গেল নাইবে ফাইল ঠিক আছে মুসনাদান ইসম ফাউল নাইব ফাইল আর মুতাআল্লিক শিবে জুমলা ইসমিয়া হয় এই কাউনের খাবার কাউন ফিল নাকিস তার ইসম আর খাবার অথবা মুজাবিলাই তার খাবার মিলে বাহার বেজার জার মাজরুর মিলে মাতুবে রাবে মনে সম্ভবত নাকি রাবে ঠিক আছে ও তো মাতুব মত চলে আলো তাহলে আমরা আরেকবার দেখিলি জমিরের দিকে হওয়া মুসনাদান ইসনাদ সিফাতুন এমন সিফাতে সেগার যারা যে সিফাতি সেগাটা বাস্তবায়িত হয়েছে আলা গায়রে মানহিয়া লাহু কার উপরে গায়রে মানহিয়া লাহু
তো ওখানে বলবো সিফাত বেহালি সিফাত মুতাআল্লিকি মানে সিফাতের ক্ষেত্রে, কিন্তু যখন বলবো খবরের ক্ষেত্রে, খবরটা যার হওয়ার কথা ছিল তার দিকে যদি না হয় অন্যদিকে হয়, ওটা হলো গায়রে মানহিয়া লাহু। আর যার খবর তার দিকে যদি হয় তাহলে মানহিয়া লাহু। আচ্ছা এদের সমঝ মে আয়া? তো আমরা তো বললাম যে খবরটা কার নাই, সিফাতের নাই। কবলাল ইলম খাবার, কিন্তু বাদাল ইলম ওটাই সিফাত। জাইদুন কয়মুন, জাইদুন। আচ্ছা এমনি যদি মুতলাকান আমরা কই বলি জায়েদ কয়, এটা একটা দণ্ডমান, এটা একটা সিফাত, হাল, অবস্থা বর্ণনা না, তারকিবগত খবর, ঠিক আছে, কিন্তু জায়েদের তো কি বর্ণনা করছে, সিফাতই, যে এখন জায়েদ কোন গুণে গুণান্বিত, তো দণ্ডমানের গুণে গুণান্বিত। তোমরা এখন কোন গুণে গুণান্বিত? জালিসুনা আনতুম জালিসুনা, মে আনা কাইমুন, আমি দণ্ডমান গুণে গুণান্বিত, কিন্তু এটাকে আমরা জাহির করি মুবতাদা খবর হিসেবে, ঠিক না? আবার ওইটাই যদি কি হয়ে যায় আল কাইম হয়ে যায়, তাহলে এটা মাসুর, এটা সিফাতে হলো একই জিনিস। তাহলে মুবতাদা খবর আর মাসুর সিফাত এরা কি একেবারে জুড়ুয়া ভাই? কবলাল ইলম খাবার মানে এলেম নাই কিন্তু দিচ্ছে, তার মানে এটা খবর, ওই সম্পর্কে তার কি দিচ্ছে, খবর দিচ্ছে। আর বাদাল ইলম, এটা কি হয়ে যাবে সিফাত। ওরা ইলম জানা আছে মুখাতাবে, তারপরে বলছে, তার মানে গুণাগুণ বর্ণনা করছে। সামাজ মে আয়া আচ্ছি তারা। তো এবার দেখালাও প্রত্যেকটার উদাহরণ দিয়েছে। মিস্তু ইয়াকা দারাবটা, এটা কোন সূরাতের উদাহরণ? বিতাকদিম, মুকাদ্দাম হয়েছে না? এটা তারকিব উত্তম মানে কারো না, এটা কার উদাহরণ? মা দারাবাকে লানা কই বিল ফাসলি লিগারদিন, কোন এক উদ্দেশ্যে কি করা, ফাসলা করা, ইল্লা দ্বারা ফাসলা হয়েছে, উদ্দেশ্য কি, তাকসিস হাসিল করা। ইয়াকা ওয়াশাররা, এটা কিসে, বিল হাসবে, যে হজব, ইয়াকার কি করে দিয়েছে, হজব করে ফেলেছে। ইয়াকা ওয়াশাররা তারকিব कैसा होगा, ওই ইত্তাকি ফেলের মাফলে বিহি, এটা ওর পর রাত করে দিব, এটা শর্টকাট। হ্যাঁ যদি আরো তাফসিল যদি করতে যাই তাহলে আবার পুরো পুরো ফেল মানতে হবে, যে কি ইত্তাকি না ইত্তাকি, ইত্তাকি নাফসাকা আনিশ শাররে ওয়াত্তাকি শাররা আন নাফসিক, পুরো একটা জুমলা কি করতে হবে আমাদের, উজুদে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর ওয়া আনা যায়দুন, এটা কিসের উদাহরণ, মানব বিজ্ঞান। ওয়া মা আনতা কায়মান, এটা হারফান, ঠিক আছে। ওয়াদ দমিরু মারফু, এটা তো ওর সাথে। আর বিকানে মুসনাদান ইলাইহি সিফাতুন জারাত আলাকান, এটা কিসের উদাহরণ, এটা। ওয়া হিন্দুন যায়দুন যারিবাতুহু, হিয়া, হিয়া কে লিয়া সাটা কি লাজিম, হিয়াটাকে নিয়ে সাটা লাজিম, তখন তারকিব করতে হবে হিন্দুন মুবতাদায়ে আউয়াল, যায়দুন মুবতাদায়ে সানি, যারিবাতুন সে ইসমে ফাইল, আর ভিতরে ফাইল নাই, কারণ ফাইল বাইরে বসে আছে। হুয়া হুয়া মানসুব আল্লাহর মাফুলে তার বিহি, আর এই হিয়া হলো এজারিবাতুন ইসমে ফাইলের ফাইল, ইসমে ফাইল তার ফাইল মাফুলে বিহি, শিবে জুমলা ইসমিহা, এই যায়েদ মুবতাদার কি বানাই দিলাম, খবর, তো মানহিয়া লাহু হলো না গায়রা মানহিয়া লাহু হলো। মূলত যারিবাতুন তো খবর হিন্দুনের, কিন্তু খবর বানাইলাম কার, যায়েদে, মানহিয়া লাহু না গায়রা মানহিয়া লাহু। আচ্ছা তারা এবার পুরো জুমলা ইসমে মুবতাদা খবর হয়ে গেল আবার হিন্দুনের, সমাজ মে আয়া।